হ্যালো এভরিওয়ান, সবার জন্য রসায়ন যে সিরিজটা চলছে সেখানে আমরা পৌঁছে গেছি আমাদের 18তম দিনে। আজকের দিনে আমাদেরকে একটা স্পেশাল মৌল নিয়ে কথাবার্তা বলতে হবে, তার নাম হচ্ছে আর্গন, যাকে কিনা আমরা কি দিয়ে প্রকাশ করি? এ আর দিয়ে প্রকাশ করি। এ আর দিয়ে প্রকাশ করতেছে, এ ক্যাপিটাল আর আরটা হচ্ছে ছোট হাতের। এখন আসো, এইটার পারমাণবিক সংখ্যা কত? এটা পারমাণবিক সংখ্যা হচ্ছে 18, অ্যান্ড এইটার ভর সংখ্যা কত? এটা ভর সংখ্যা হচ্ছে 40। জানলাম। এবার একটু ছোট্ট কথার মধ্যে আসো, আর্গনের কিছু আবিষ্কারের গল্প নিয়ে তোমার জানা দরকার। আর্গনের আবিষ্কারটা কত? 1894 সালের দিকে। বাট এইটা হচ্ছে ফার্স্ট কোনো একটা গ্যাস। সেটা কি গ্যাস? কি গ্যাস? আচ্ছা, সেটা আসতেছে পরে। বাট পাশাপাশি এইটা আবার কিন্তু একটা ইনঅ্যাক্টিভ, ওই যে বললাম সে আসলে নিষ্ক্রিয় গ্যাস বলে, ওর সাথে কারোর সাথে বিক্রিয়া করতে চায় না। তাই এর হচ্ছে ফার্স্ট কি গ্যাস বলো তো ভাইয়া? এটা হচ্ছে ফার্স্ট এইটা কিনা হচ্ছে ফার্স্ট নোবেল গ্যাস বলে আর কি। নোবেল গ্যাস বলে। নোবেল গ্যাস কেন বলে? কারণ ওরা ওরা হচ্ছে যে ইলেকট্রনীয় কাঠামোটা ওরা নিয়ে বসে আছে, ঠিক ওই কাঠামোটা অন্যান্য মৌলগুলো অর্জন করতে চায়। যেহেতু সবাই ওদের মতো কাঠামো অর্জন করতে চায়, দ্যাট ইজ ওয়াই ওদেরকে বলা হয় নোবেল গ্যাস বলা হয়। জানলাম। তাহলে এটা একটা কি গ্যাস বলো? এটা একটা হচ্ছে নোবেল গ্যাস বলে আর কি। এটা একটা নোবেল গ্যাস বলে। জানলাম। এবার ঘটনার মধ্যে আসো, পাশাপাশি এটাকে আবার কি গ্যাস বলা হয়? এটাকে কিনা হচ্ছে ইনার্ট গ্যাস, বা যেটাকে আমরা বললাম হচ্ছে যে ইনঅ্যাক্টিভ যেমন বলছি সে সক্রিয় না। আবার এটাকে ধরো যে ইনার্ট নামেও ডাকা হইতেছে, নিষ্ক্রিয় কথাটার মধ্যে ডাকলাম। এটা নন রিয়েক্টিভ, একই কিন্তু কথার মধ্যে আসতেছে। এই তিনটা শব্দ কিন্তু প্রায় সিমিলারই, ইনঅ্যাক্টিভ, ইনার্ট, নন রিয়েক্টিভ, সিমিলার কথাবার্তায় আর কি, সমস্যা নেই। বাট বইয়ের মানে পাতায় যদি চিন্তা করে দেখি, তখন কিন্তু ইনার্ট কথাটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয় আর কি, যে ইনার্ট গ্যাস নামে। যাই হোক, এটা হচ্ছে হেভিয়ার দ্যান এয়ার। এয়ার তো আসলে একটা নির্দিষ্ট গ্যাস না। এয়ার গ্যাস হলো কি কয়েকটা গ্যাসের মিশ্রণ, একটা নাইট্রোজেন আছে, অক্সিজেন আছে, অ্যান্ড আদার্স গ্যাসগুলো আছে, তাই না? তো এই এয়ারের যে ভর যেটা আর কি, তো সেই ভরের তুলনায় এই আর্গনের যে ভরটা, এই ভরটা আসলে বেশি থাকে আর কি, এই জন্য বলছে হেভিয়ার দেন এসে এয়ার। আচ্ছা, জানলাম। এবার যদি কথা বলি যে এই আর্গনটাকে আসলে কোথায় সবচেয়ে বেশি ইউজ করা হয়, তাই না? এটা হচ্ছে ওয়েল্ডিং অ্যান্ড মেটালার্জির মধ্যে ইউজ করা হয়। ওয়েল্ডিং কোনটা বলো তো? ওই যে তোমরা দেখছো না বাসার আশেপাশে যখন ওয়েল্ডিং শিল্পটা যখন চলে, যেখানে লোহার কাজ করে যে দোকানগুলোর মধ্যে আর কি, তো সেখানে দেখা যাইতেছে কি হয়, এই যে ওয়েল্ডিং শিল্পের মধ্যে আর্গনটাকে এখানে ইউজ করা হয় আর কি, ঠিক আছে? তো এখানে আবার আরও একটা জিনিস ইউজ করা হয়, ইথাইন গ্যাসও মনে হয় ইউজ করা হয় ওই জায়গাটায়। যাই হোক, সেদিকে আমরা যাচ্ছি না। তো তারপরে হচ্ছে কি লেজার সিস্টেমের মধ্যে এটাকে আসলে ইউজ করা হয় আর কি, ঠিক আছে? এর লেজার সিস্টেমের মধ্যে এটাকে আসলে ইউজ করা হয়, এরকমটা। তো মোটামুটি তুমি এটাকে মনে রাখতে পারো, ওয়েল্ডিংয়ের সাথেও মনে রাখতে পারো, লেজারের কথাটার মাধ্যমেও তুমি এটাকে আসলে মনে রাখতে পারো, কানেক্ট করায় মনে রাখতে পারো আর কি, এরকম। তাহলে ভাই এইটার মধ্যে একটা জিনিস, স্পেশাল জিনিস দেখতেছি যে উপরের মধ্যে কেন জানি কিছু নাই এটার মধ্যে। আচ্ছা, ওই যে বললাম এটা একটা হাইলি ইনঅ্যাক্টিভ, অথবা বলতে পারি এটাকে ইনার্ট। এ যেহেতু বিক্রিয়া করতে চায় না, তার মানে ওর জন্য আসলে কি থাকবে? এই জায়গাটা তো খালি থাকারই কথা আর কি, তাই না? আমাদের প্রত্যেকটা লেকচারের এরকম একটা ফরম্যাট ছিল না, যেখানে থাকে হচ্ছে যে আবিষ্কারের কিছু কথাবার্তা থাকে, এই পাশে দৈনন্দিন জীবনে কোথায় কানেক্টেড থাকে, আর এখানে থেকে ফিজিক্যালগুলো, এদিকে থাকে হচ্ছে কেমিক্যাল প্রপার্টিসগুলো। কেমিক্যাল প্রপার্টিস আসলে এর কাছে নাই আর কি। বাট এর কি যৌগ হয় না? হ্যাঁ, যৌগ হয়। ও যদি কোথাও অবরুদ্ধ হয়, এটা অবরুদ্ধ মানে আটকা পড়তে পারে আর কি, অবরুদ্ধ হতে পারে। যদি কোথাও অবরুদ্ধ হতে পারে বা যদি কোথাও আটকা পড়তে পারে, ঠিক আছে, ওই সময় সে একটা যৌগ এখান থেকে তৈরি করে আর কি। সেই যৌগটার নাম কি? সেই যৌগটার নাম হচ্ছে, সে ক্ল্যাথ্রেট যৌগ তৈরি করে আর কি। সে যদি কোথাও আটকা পড়ে, তখন সে ক্ল্যাথ্রেট যৌগ তৈরি করে। তাহলে আর্গনের একটা যৌগের নাম যদি তোমাকে বলতে বলে, সেই যৌগটার নাম কি? ক্ল্যাথ্রেট যৌগ। মনে থাকবে কথাটা? ওকে। তার মানে আমরা আজকের দিনে দাঁড়িয়ে আমরা কি করলাম? আমাদের একটা নোবেল গ্যাস বা অভিজাত গ্যাস বা নিষ্ক্রিয় গ্যাস বা ইনার্ট গ্যাস, অনেকগুলো নাম থাকে এদের। তো এই নামগুলোর ভিত্তিতে আমরা একটা গ্যাস সম্পর্কে জানাশোনা করে নিয়েছি আর কি 18তম দিনে দাঁড়িয়ে। ইনশাআল্লাহ আগামী দিনে আমরা নতুন একটা এলিমেন্ট নিয়ে আবার কথা বলবো। সেই এলিমেন্ট সম্পর্কে আমরা নতুন কিছু জানবো। প্রত্যেকদিন এরকম ছোটো ছোটো কিছু জানার মাধ্যমে আমরা আমাদের রসায়নের বেসিক অংশটুকুকে খুব স্ট্রং করে নেব আর কি। সো তোমাদেরকে সেই অপেক্ষায় আগামী দিনের দাওয়াত দিয়ে আজকে এই পর্যন্ত শেষ করতেছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।